রোজা লুক্সেমবার্গ, তার একটা ডায়েরি আছে, কই নাৎসিরা পর্যন্ত সেটা চেক করে নাই। তো সেই ধরনের আমার দেশে ইভেন জুলিয়াস ফুসিক ফাঁসির মঞ্চ থেকে লেটার অফ গ্যালোজ, সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছিলেন। আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ, আমার ডায়েরি চেক করবে যে কেউ, আমার প্যান্ট চেক করবে যে কেউ, এই অধিকার তো কাউকে দেওয়া হয় না। প্রশাসন বলে কথা, প্রশাসনের কাজে বাধা দিয়েছে, পুলিশের কাজে প্রশাসনের কাজে বাধা দিয়েছে, এটা অন্যায়, বিরাট মামলা, বিশাল মামলা, আরো কত কাহিনী। রিমান্ড এবং র্যাব, পুলিশ গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে। এই যে ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবেন। এবং এটাই ছিল আমার সাবমিশন। প্রশ্ন তুলেছে যে খাওয়ানোর পরে নিয়ে আবার ছবি তোলা হয়, কি বলেছে? পরিমণিকে নিয়ে করেছে, অনেক নেতা কর্মী নিয়ে করেছে, সে অনেক বিরাট কিছু। এখন কি বলছে এক্স্যাক্টলি? ভাতের টেবিলে বসে ছবি তুলে এটা ই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। কালকে সরকার একটা এফিডেভিট ইন অপোজিশন দেবে, আর আমরা একটু কারেকশন করে দিচ্ছি। এবং হ্যাবিয়াস কর্পাসে আমরা চেয়েছি যে এই 6 জনের মুক্তি এবং ইললিগাল ডিটেনশন এটা যাতে বন্ধ হয়। all sorts of illegal detention, either কোর্টে প্রডিউস করবে অথবা রিলিজ করবে or রিলিজ করবে। আমরা বলছি যে লাইভ গান শুট যাতে কোনো স্টুডেন্টের উপর যাতে না হয়। এনাফ ইজ এনাফ, অনেক প্রাণ ঝরেছে, অনেক ইভেন্ট ট্রমাটাইজড হয়ে গেছে। আমরা চাচ্ছি না বাংলাদেশ তো এদের একটা শান্তিপূর্ণ অবস্থান বিরাজিত হবে এবং এখানে নিরীহ ছাত্র 16, 17, 18 বছরের এই ছেলেগুলো বাংলাদেশের বাকিরা রাজাকার, আর যাতে কবরে শায়িত না হয়, আর যাতে হাসপাতালের মর্গে না যায়। এই ব্যাপারে হাইকোর্ট, সর্বোচ্চ আদালত যে প্রোটেকশন এখন খুবই জরুরি। আপনার হাইকোর্টের অ্যাম্পল পাওয়ার আছে প্রোটেকশনের ক্ষেত্রে, ডাইরেকশনের ক্ষেত্রে, ওইটাই চাওয়া হয়েছে। আপনারা তো সাংবাদিক, আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার পর ইভেন পাকিস্তান আমল 47 থেকে এই পর্যন্ত 71 বাদে আর কখনো এই স্বল্প সময়ে এতগুলো তরুণ আত্মাহুতি দিয়েছে কিনা এইটা ইতিহাসে। আমিও কিন্তু ছাত্রলীগ করতাম, আমিও কিন্তু 71-এ গুলি খেয়েছি বা হাঁটুতে। কিন্তু এই দুরবস্থা দেশের, এটা কিন্তু কাম্য নয়, কারোরই নয়। কালকে যে আমাকে না করে আপনাকে করবে তার তো কোনো নিরাপত্তা নেই। আমরা জনগণের শান্তি, নিরাপত্তা এটা নিশ্চিত চাই 72-এর সংবিধানের প্রেক্ষাপটে, এবং উচ্চ আদালতের অ্যাপেক্স কোর্টের যে সিদ্ধান্ত যেটা আছে সেই সিদ্ধান্ত যাতে তারা মানেন। আর্টিকেল 111 অনুযায়ী সেই সিদ্ধান্ত মানতে তারা বাধ্য। ধন্যবাদ সবাইকে।